প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকেই আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো এবং বাড়িতে ভালোভাবে পড়াশোনা করছো। তোমাদের আমি করাচ্ছিলাম পরিবর্ত প্রতিস্থাপন পদ্ধতি, বর্ণনামূলক প্রশ্নাবলী। যে সমস্ত প্রশ্নের মান 3 সেই সমস্ত প্রশ্নেরই প্রশ্নোত্তর পর্ব চলছিল। 1 থেকে কোয়েশ্চেন নাম্বার 25 পর্যন্ত আগের ভিডিওতে করানো হয়েছে। আজকের এই ভিডিওতে শুরু করব বর্ণনামূলক প্রশ্নাবলী, যে সমস্ত প্রশ্নের মান 3 সেই সমস্ত প্রশ্নের কোয়েশ্চেন নাম্বার 26 থেকে। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আর যারা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো, আমার ভিডিওটাকে একটু লাইক করে দাও, কারণ লাইক দেখলে আমি ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ পাই। চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, এই কোয়েশ্চেন নাম্বার 26, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা ভালো করে এর চেহারাটা মনে রেখে নেবে। এই অঙ্কটি দুটি পদ্ধতিতে সমাধান করা যায়। একটি হচ্ছে জেনুইন পদ্ধতি, যেটা পদ্ধতিতে সবাই করে, আর একটি হচ্ছে শর্ট পদ্ধতি, সেটাতে একটু বুদ্ধি করলেই করা যায় শর্ট পদ্ধতিতে। তো প্রথমে আমি দুটি পদ্ধতিতে করে দেখাবো। প্রথমে দেখো একটু জেনুইন পদ্ধতি, যে পদ্ধতিতে সবাই করে। তো এখানে করবে কি, এই অঙ্কটার ক্ষেত্রে নিচে যে 2x + 1 এইটা সমান সমান z ধরে নেবে। তো ধরি 2x + 1 সমান সমান z। এখান থেকে কি 2dx সমান সমান কত হবে, dz ইমপ্লাইজ করবে dx সমান সমান কত হলো, dz/2। এবং এখান থেকে আবার x এর মান যদি বার করে কত হবে, x সমান সমান z-1/2 পাবো। এইবার এই ভ্যালুগুলোকে এখানে বসিয়ে দাও। x এর মান কত পেয়েছি, z-1/2 তার হোল কিউব প্লাস 3 ইন্টু z-1/2 তার হোল কিউব প্লাস 2 ইন্টু z-1/2 -7/z। এটা তো টোটালটা z। আর dx এর মান কত আছে, dz/2 সমান সমান ইন্টিগ্রেশন। এবার প্রত্যেকটাকে আমরা ভেঙে দিচ্ছি। নিচে 2 ছিল থাক, আর উপরেরগুলোকে ভাঙলে কত হবে, z³ - 3z² প্লাস 3z-1 বাই হচ্ছে 8। এইটাকে ভেঙে হলো এটা। এবার পরেরটাকে ভাঙো, 3 ইন্টু এটাকে ভাঙলে কত হবে, z² - 2z প্লাস 1/4। এটাকে করলে কত হবে, কাটাকাটি করলে থাকবে তোমার z-1, এখানে থাকছে -7 ইন্টু dz/2 ছিল, আর এটা তো z আছে, সমান সমান এই 1/2টাকে বাইরে করেছি ইন্টিগ্রেশন। নিচে তো z আছে, আর এখানে করছে কি 8 হবে লসাগু। তবে 8 করেছি আমি, লসাগু নিলাম 8। তবে কত হলো, z³ - 3z² প্লাস 3z-1। 4 2 8, 3 2 6 হলো। তবে কত হবে, প্লাস 6z² মাইনাস 12z প্লাস 6। এবার এখানে হচ্ছে আর দিয়ে গুণ হবে, তো প্লাস 8z, এখানে 7 8 মাইনাস 8 8 64 dz সমান সমান। এবার দেখো এই 8টা নিচে চলে আসবে, তো 1/16 হয়ে গেল। ইন্টিগ্রেশন নিচে z আছে, আর উপরকারগুলো যোগ বিয়োগ করে নি। z³ একটাই আছে, z² দেখো 3z² মাইনাস হয় এখানে প্লাস, তো প্লাস 3z² হবে। z করা আছে 3z, এখানে হচ্ছে আর 3 11z থেকে 12টা বাদ, মাইনাস z। এখানে হচ্ছে -1 প্লাস 6 মানে হচ্ছে প্লাস 5 হলো, প্লাস 5 বাদ দিলে হচ্ছে -59 dz পেলাম। এবার z দিয়ে প্রত্যেকটাকে আমি ভাগ করে দেবো। তো ইন্টিগ্রেশনের ভিতরে কত হবে, z দিয়ে ভাগ করলে z², এটাকে ভাগ করলে 3z, এখানে ভাগ করলে -1, একে ভাগ করলে 59/z dz। এবার দেখো প্রত্যেকটা আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। তবে ইন্টিগ্রেশন করে দিই, 1/16 থাকলো বাইরে, এটা ইন্টিগ্রেশন করলে হবে z³ প্লাস এটা ইন্টিগ্রেশন করলে হবে 3z²/2, এখানে -z -59 log of mod z প্লাস c1 ধরলাম। হ্যাঁ, c1টা হচ্ছে ধ্রুবক, c1 সমান সমান সমাকল ধ্রুবক। এবার দেখো z এর মান যদি বসিয়ে দিই তো কত হবে, 1/16 থাকলো। z এর মান কত ছিল, 2x + 1 তার হোল কিউব বাই 3 প্লাস 3/2
2x প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 মাইনাস 59 লগ অফ মড 2x প্লাস 1 প্লাস c1। এটা একটু লেন্দি প্রসেস, তবু দেখো হয়ে যাচ্ছে। 1/16 থাকলো, ভিতরে এবার হোল কিউবের সূত্র ফেলে দেবো। তবে কত হবে 8x³ প্লাস 3a² b মানে 3a² মানে 4x² b মানে হচ্ছে 1 প্লাস 3ab মানে 2x ইন্টু ab² মানে 1 1ই হলো প্লাস b³ মানে 1 বাই কত হলো 3, প্রথমটা ভাঙা হলো। তারপরে 3/2 হোল স্কোয়ার সূত্র ভাঙলে 4x² প্লাস 2 2 এ 4x প্লাস 1, আর এদিকে হচ্ছে মাইনাস 2x মাইনাস 1 মাইনাস 59 লগ অফ মড 2x প্লাস 1 প্লাস c1 সমান সমান 1/16 থাকলো। এইটাকে করো এবার সেপারেট। 8x³/3 প্লাস এটা কাটাকাটি করলে কত হবে 4x² প্লাস 3 3 কাটলে হবে 2x প্লাস 1/3 থাকবে। এখানে 3/2 দিয়ে গুণ করলে কত হবে 3 2 6x², 2 2 কাটবে 3 2 6x², এখানে 2 2 কাটবে 3 2 6x প্লাস 3 এর 2 মাইনাস 2x মাইনাস 1 মাইনাস 59 লগ অফ মড 2x প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ c1 সমান সমান 1/16 দেখো থাকলো। এবার কত হচ্ছে 8x³/3, এখানে 4x² 6x² প্লাস 10x², এখানে 2x, এখানে 2x কাটছে থাকলো 6x প্লাস 6x, এদিকে হচ্ছে এই দুটো এটা 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 এই দুটো যোগ করব বিয়োগ করব 1, তো কত হচ্ছে আচ্ছা মাইনাস 59 লগ অফ মড 2x প্লাস 1 থাকলো। এবার এই তিনটেকে লিখছি আমি 1/3 প্লাস 3/2 মাইনাস 1, এই তিনটেকে যোগ বিয়োগ করব প্লাস c1 ইকুয়াল টু দেখো 1/16 দিয়ে গুণ করছি কত হবে 8x³/16 ইন্টু 3 প্লাস 10x²/16 প্লাস 6x/16 মাইনাস 59/16 লগ অফ মড 2x প্লাস 1 আর প্লাস 1/16 থাকলো, আর এটাকে যোগ বিয়োগ করলে কত হবে 3 2 6 লসাগু 2 প্লাস 3 3 9 মাইনাস 1 প্লাস c1 সমান সমান আর 2 16 2 5 10 2 8 16 2 3 6 2 8 16 কত থাকছে x³/6 প্লাস 5x²/8 প্লাস 3x/8 মাইনাস 59/16 লগ অফ মড 2x প্লাস 1 প্লাস এদিকে কত হচ্ছে 8 2 10, তাই না 9 2 11, 11 থেকে 1 বাদ দিলে 10, 10 কাটাকাটি করলে হচ্ছে 5/8 8 8 6 48 প্লাস c1। এবার দেখো এই দুটো পদকে আমরা একসঙ্গে c ধরে নিচ্ছি, তো সমান সমান কত হবে x³/6 প্লাস 5x²/8 প্লাস 3x/8 মাইনাস 59/16 লগ অফ মড 2x প্লাস 1 প্লাস c, যেখানে c সমান সমান 5/48 প্লাস c1। দেখো এটি হয়ে গেল অ্যান্সার। অঙ্কটা বড় হলো কিন্তু খুবই সহজ, হ্যাঁ ক্যালকুলেশনগুলো বড় হলো খুব সহজ। এবার আরও একটি পদ্ধতিতে করে দেখাবো, সেই পদ্ধতিটা দেখো, যেটা তোমাদের ভালো লাগবে সেটা করবে। এইবারে দেখো সেকেন্ড পদ্ধতি, 2 নম্বর পদ্ধতি। এখানে দেখতে পাচ্ছি আমি দেখো নিচে 2x প্লাস 1 আছে, তো উপরের টাকা যদি আমরা কোনো রকমের 2x প্লাস 1 এর ফ্যাক্টর করতে পারি তবে কাটাকাটি করে নিতে পারবো। তো আমি এখানে দেখছি x এর ঘাত কত আছে কিউব, তবে দেখো উপরের টাকা আমরা করবো কি 2x প্লাস 1 এর ফ্যাক্টর আকারে লেখার চেষ্টা করব। তো সমান সমান এটা থাকলো একটা লাইন আর একটা লাইন নিচে লিখছি, তো 2x প্লাস 1 নিচে আছে সেটা থাক, এখানেও 2x প্লাস 1 নিচে আছে সেটাও থাক, আর উপরে করব কি আমরা 2x প্লাস 1, যেহেতু x কিউব আছে তো 2x প্লাস 1কে 3 বার লিখবো,
2x প্লাস 1 2x প্লাস 1। এবার দেখো 2x প্লাস 1 এই 2x কে কত দিয়ে গুণ করলে x কিউব হবে? তো আমি যদি 1/2 দিয়ে গুণ করি তো 2 কাটবে, আর x স্কোয়ার দিয়ে গুণ করলে x কিউব হয়ে যাবে। তার মানে 1/2 x স্কোয়ার দিয়ে গুণ করলে প্রথমে পেয়ে গেলাম কত x কিউব প্লাস 1/2 x স্কোয়ার পেলাম। কিন্তু এখানে ছিল কত 3x স্কোয়ার, আমি কত পেয়েছি 1/2 x স্কোয়ার। তো 1/2 x স্কোয়ারের সঙ্গে কত যোগ করলে 3x স্কোয়ার হবে বলো? আমি যদি 5/2 x স্কোয়ার যোগ করি তো যোগ করলে কত হবে 5 থেকে 6 কাটাকাটি করলে 3x স্কোয়ার। তার মানে এখানে 5/2 বানাতে হবে 5/2, তো তবে কত দিয়ে গুণ করবো 5/4 দিয়ে গুণ করবো, তবে তো 5/2 হবে। আর x স্কোয়ার করতে গেলে x দিয়ে গুণ করতে হবে, তো 5/4x দিয়ে গুণ করবো। তবে প্রথমে পেয়ে গেলাম 5/2 x স্কোয়ার, আর এটা গুণ করলে কত হবে 5/4x প্লাস 5/4x হলো। কিন্তু এখানে কত ছিল 2x, আর এখানে কত পেয়েছি 5/4x। তো এর সঙ্গে কত যোগ করলে 2x হবে? তো 5 3 8 করলে হয়ে যাবে। তো 3/4x যদি যোগ করো তবে কত হবে দেখো, 4 লসাগু হলো 5 3 8 4 2 8 কাটাকাটি করলে, তবে 3/4 গুণ করতে হবে। তো 3/4 করলে কী হবে 3/2 হয়ে আছে না, তো 3/8 যদি করো দিয়ে গুণ করো তো 3/4 দিয়ে গুণ হবে। তো 3/4x হলো প্লাস 3/8 হলো। এবার দেখো সংখ্যাটা 3/8 পেয়ে গেলাম, একটা করলাম কি -3/8 গুণ করে দিলাম, আর এর সঙ্গে -7 করে দিলাম। দেখো -3/8 3/8 কেটে আসছে, -7 মিলে গেল হবে। তবে হয়ে গেল এর সঙ্গে -3/8 -7 dx ছিল, এখানেও dx ছিল। দেখো এই দুটো লাইন বুঝতে পেরেছো কিনা, তবেই অঙ্কটা হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো জিরো মেথডের নিয়ম। এবার চলে আসছি, দেখো নিচে 2x প্লাস 1 আছে, এটা থাকলো, আর এখান থেকে এইটুকুটা থেকে দেখো 2x প্লাস 1 কমন যাবে এইটুকুটা থেকে। তো 2x প্লাস 1 এইটুকুটা থেকে কমন নিয়ে নেবো, কত থাকবে পরে 1/2 x স্কোয়ার প্লাস 5/4 x প্লাস 3/8 থাকলো। আর এই দুটোকে যোগ করলে কত হবে দেখো, আর সাথে 56 আর 3 59 59/8 dx হলো। এবার আমরা এই 2x প্লাস 1 দিয়ে দুটোকে ভাগ করে দেবো। তো কত হবে 2x প্লাস 1 দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে, থাকবে 1/2 x স্কোয়ার প্লাস 5/4x প্লাস 3/8, এটা হলো -59/8 ইন্টু 1/2x প্লাস 1, টোটালটার বাইরে হচ্ছে dx। এবার দেখো ইন্টিগ্রেশনটাকে সেপারেট করে দিচ্ছি, কত হবে ইন্টিগ্রেশন 1/2 x স্কোয়ার প্লাস 5/4x প্লাস 3/8, এটাকে করলাম dx, -59/8 বার করে দিলাম ইন্টিগ্রেশন dx/2x প্লাস 1। এবার প্রত্যেকটা আমি সমাকলন করতে জানি সূত্র, তো করে দিই। কত হবে, প্রথমটা হচ্ছে 1/2 থাকলো x³/3 প্লাস 5/4 থাকছে x²/2 প্লাস 3/8 ইন্টু x। এবার তারপরটা দেখো -59/8 আর dx বাই এটার ইন্টিগ্রেশন করলে কত হয় লগ অফ মড 2x প্লাস 1। কিন্তু যেহেতু x এর সঙ্গে 2 গুণ ছিল, তবে কি হবে নিচে একটা 2 গুণ হয়ে যাবে, প্লাস c ধরে নিলাম, সমান সমান x³/6 প্লাস 5x²/8 প্লাস 3x/8 -59/16 লগ অফ মড 2x প্লাস 1 প্লাস c, এটি হচ্ছে অ্যান্সার। তো দেখো 26 নম্বর অঙ্কটি আমি দুটি পদ্ধতিতে করলাম, তোমাদের যে পদ্ধতিটা ভালো লাগবে সেই পদ্ধতিতে করবে। চলো এবার নেক্সট কোশ্চেনের দিকে যাই। এবারে কোয়েশ্চেন নাম্বার 27 দেখো e2x dx বাই e2x প্লাস 1। এটাকে করবো কি আমরা প্রথমে e2x কে দুভাগে ভাগ করে দেবো, e2x ইন্টু e2x লিখে যাবে dx বাই e2x প্লাস 1। এখন আমরা যদি নিচেরটাকে ধরে নিই z, তো ধরি e2x প্লাস 1 সমান সমান z, তবে ডেরিভেটিভ করলে কত হবে e2x dx সমান সমান হয়ে যাবে dz, মানটা বসিয়ে দিই। দেখো e2x dx সমান সমান কত dz, আর e2x আবার লিখি এখানে e2x সমান সমান কত রাখা হবে z-1,
ই টু দি পাওয়ার এক্স এর মানটা বসিয়ে দিই প্রথমে জেড মাইনাস ওয়ান, আর ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর মান কত ডি জেড বাই এটার মান কত জেড সমান সমান ইন্টিগ্রেশন জেড দিয়ে ভাগ করে দাও, কত হবে ওয়ান মাইনাস ওয়ান বাই জেড ডি জেড সমান সমান ইন্টিগ্রেশনটাকে পৃথক পৃথক করে দিই। তো ডি জেড হলো মাইনাস ইন্টিগ্রেশন এটা দিয়ে জেড ডি জেড দিয়ে গুণ করলে ডি জেড বাই জেড সমান সমান এটা হয়ে গেল জেড মাইনাস লগ অফ মড জেড প্লাস সি। এবার জেড এর মান বসিয়ে দাও, কত আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান মাইনাস লগ অফ মড ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান প্লাস সি, আচ্ছা সি না ধরে সি ওয়ান ধরি, সমান সমান ই টু দি পাওয়ার এক্স মাইনাস লগ অফ মড ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান প্লাস সি ওয়ান প্লাস ওয়ান, এইটাকে টোটালটাকে সি ধরে নাও, সমান সমান ই টু দি পাওয়ার এক্স মাইনাস লগ অফ মড ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান প্লাস সি, এটি হলো অ্যান্সার। এবারে কোয়েশ্চেন নাম্বার 28 দেখো, এই ইন্টিগ্রেশনটা করবো কীভাবে। এখানে এক্স প্লাস লগ এক্স যদি ধরে নিই, লেট এক্স প্লাস লগ এক্স সমান সমান জেড ধরো, তবে ডেরিভেটিভ করলে কত হবে ওয়ান প্লাস লগ এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স ডিএক্স সমান সমান কত ডি জেড ইমপ্লাইজ করবে, দেখো এটা লসাগু করলে কত হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স ডিএক্স সমান সমান ডি জেড পেলাম। এবার এখানে বসিয়ে দাও যদি, তো কত হবে এইটা ইন্টু ডিএক্স সমান সমান ডি জেড, তো ডি জেড পেয়ে গেলাম, আর এটা মানে কি জেড, তবে জেড স্কোয়ার সমান সমান কত হবে জেড কিউব বাই থ্রি প্লাস সি সমান সমান জেড মানে কত এক্স প্লাস লগ এক্স তার হোল কিউব বাই থ্রি প্লাস সি, এটি হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 29, এই অঙ্কটাও খুব ভালো অঙ্ক। আমরা যদি দেখো এটা যদি জেড ধরি, তো আমরা ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করলে কত পাই ই টু দি পাওয়ার এক্স, কিন্তু উপরে দেখো ই টু দি পাওয়ার এক্স নেই, তার মানে নিচেরটা জেড ধরে করা আছে না। এই অঙ্কটা করতে গেলে একটু মনে রাখতে হবে, দেখো উপর নিচে করবো কি আমরা ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু দিয়ে গুণ করে দেবো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু দিয়ে উপর নিচে গুণ করে দাও। তবে একটু ক্যালকুলেশন করলে কত হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু ডিএক্স থাকবে উপরে, আর নিচে হয়ে যাবে দেখো গুণ করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু, আর একটা দিয়ে গুণ করলে প্লাস ওয়ান হয়ে যাবে, কারণ ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু ইন্টু টু দি পাওয়ার এক্স বাই টু করলে কত হয় ই টু দি পাওয়ার জিরো, ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান। এইবার তুমি যদি নিচের অংশটুকুকে ধরো জেড, তবে কিন্তু তোমার উপরের অংশটা চলে আসবে। তো দেখবো লেট ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু প্লাস ওয়ান সমান সমান জেড। এবার ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে কত হবে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ এটাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু ইন্টু মাইনাস এক্স বাই টু এর ডেরিভেটিভ করলে কত হয় ওয়ান বাই টু ডিএক্স সমান সমান ডিজেড ইমপ্লাইজ করবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু ডিএক্স সমান সমান কত হবে মাইনাস টু ডিজেড পেয়ে গেলাম। তো এবার এই মানগুলো এখানে এনে বসিয়ে দিই, সমান সমান হয়ে যাবে ইন্টিগ্রেশন উপরের এইটুকুটা সমান সমান কত আছে মাইনাস টু ডিজেড, তো মাইনাস টু ডিজেড বাই এইটা মানে কত জেড সমান সমান মাইনাস টু চলে আসলো বাইরে, আর ডিজেড বাই জেডের ইন্টিগ্রেশন হচ্ছে লগ মড জেড প্লাস সি সমান সমান মাইনাস টু লগ অফ মড জেড মানে কত ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু প্লাস ওয়ান প্লাস সি, এটি হলো অ্যান্সার। দেখো খুব সহজেই চলে আসো, কিন্তু কেবলমাত্র এখানে কিন্তু একটু মনে রাখতে হচ্ছে, এই অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30 দেখো, আচ্ছা 29 আর 30 কিন্তু একই রকম, এটাকে ওই সেম পদ্ধতিতে করবো, যেহেতু উপরে ই টু দি পাওয়ার এক্স নেই তাই আমরা উপর নিচে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করে দেবো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে। কেন মাইনাস এক্স দিয়ে, কারণ এখানে নিচে ই টু দি পাওয়ার এক্স আছে, তাই জন্য ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে উপর নিচে গুণ করে দাও প্রথমে, যেমন কোয়েশ্চেন নাম্বার 29-এ করলাম। তো সমান সমান কত হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এখানে হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ডিএক্স। এবার এই নিচের অংশটুকুটাকে জেড ধরুন, তো লেট ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান সমান সমান জেড। ডেরিভেটিভ করো কত হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর মাইনাস এক্সের ডেরিভেটিভ করলে কত হবে মাইনাস ডিএক্স সমান সমান ডি জেড, তবে হয়ে গেল ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স সমান সমান মাইনাস ডি জেড। মানটা বসিয়ে দাও, সমান সমান কত হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স সমান সমান মাইনাস ডি জেড, তো মাইনাস ডি জেড বাই টোটালটা মানে হচ্ছে জেড, ইন্টিগ্রেশন করলে কত হবে মাইনাস লগ অফ মড জেড প্লাস সি সমান সমান মাইনাস লগ অফ মড জেড মানে কত ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান প্লাস সি, এটি হয়ে গেল অ্যান্সার। দেখো আগের মতো সেম একই পদ্ধতি, হ্যাঁ
দুটোই অঙ্ক একই ছিল। এবারে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 31 দেখো। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো উপরে e টু দি পাওয়ার x আছে, তবে যদি আমি এইটার ডেরিভেটিভ করি তবে e টু দি পাওয়ার x আসবে। তো e টু দি পাওয়ার x উপরে আছেই, তার মানে উপর নিচে আমাকে কোনো কিছু দিয়ে গুণ করার দরকার নাই, ডাইরেক্ট তবে e টু দি পাওয়ার x প্লাস 8 সমান সমান z ধরে নিই। তো লেট e টু দি পাওয়ার x প্লাস 8 সমান সমান z ধরতে পারো, অথবা জেড স্কোয়ার ধরতে পারো, দুটোই ধরতে হবে। যেহেতু বর্গমূল আছে তাই জেড স্কোয়ার ধরে নিই, আমরা প্রত্যেকটা অঙ্কতে জেড স্কোয়ার ধরে করেছি। এবার দেখো ডেরিভেটিভ করলে কত হবে, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, আর এদিকে জেড স্কোয়ার ডেরিভেটিভ 2z dz। এবার এর মানটা বসিয়ে দিই, এখানে কত হবে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান 2z dz বাই এইটা মানে কত, এইটা মানে হচ্ছে জেড, রুট ওভার চলে আসবে, জেড আসবে, জেড কেটে যাবে, থাকলো কত 2dz সমান সমান 2 বাইরে আসবে, ইন্টিগ্রেশন dz সমান সমান 2 ইন্টিগ্রেশন dz মানে জেড প্লাস সি সমান সমান 2, জেড মানে কত ই টু দি পাওয়ার এক্স প্লাস 8 তার বর্গমূল প্লাস সি। এটি হয়ে গেল অ্যান্সার। জেড মানে দেখে নাও, জেড সমান সমান রুট ওভার হয়ে যাবে, তাই জেডের মানটা বসিয়ে দিলাম। তো এইটা হয়ে গেল অ্যান্সার। এবারে কোশ্চেন নাম্বার 32 দেখো। এই অঙ্কটা কিভাবে করবে, এখানে দেখতে পাচ্ছি উপরে কিন্তু ই টু দি পাওয়ার এক্স নেই আর নিচে আছে, তবে কি করবো আমরা dx বাই এটা ই টু দি পাওয়ার এক্স আছে প্লাস এইটাকে করবো কি 1 বাই ই টু দি পাওয়ার এক্স। এবার নিচে লসাগু করে উপরে উঠিয়ে দিলে কত হবে, নিচে লসাগু ই টু দি পাওয়ার এক্স, সেটাকে উপরে উঠিয়ে দিলাম, তো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স হলো, আর নিচে থাকবে এটা দিয়ে কোন করলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স হবে, তখন কত হবে ই টু দি পাওয়ার 2x প্লাস 1, এটা হবে। দেখো নিচেরটাকে লসাগু করে উপরে উঠিয়ে দিলাম, উঠিয়ে দিলে এইটা আসবে, ঠিক আছে। তো এটাকে লেখা যায় ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স তার স্কোয়ার প্লাস 1। এখান থেকে আমি অঙ্কটাকে দুটি পদ্ধতিতে করে দেখাবো, তোমাদের যেটা ভালো লাগবে করবে। তো এখানে দেখতে পাচ্ছি 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স তার স্কোয়ার, আমরা আবার জানি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান কি জানি সেক স্কোয়ার থিটা, জানি তো, তাই না। তবে যদি আমরা ই টু দি পাওয়ার এক্স সমান সমান যদি ট্যান থিটা ধরে নিই, তবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা চলে আসবে। আমরা ধরবো কি প্রথমে লেট ই টু দি পাওয়ার এক্স সমান সমান ট্যান থিটা, ইমপ্লাস করবে কি ডেরিভেটিভ করবো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান সমান হয়ে যাবে ট্যান থিটার ডেরিভেটিভ করলে কত হয় সেক স্কোয়ার থিটা ডি থিটা। এবার মানগুলো বসাই, ইন্টিগ্রেশন উপরে হয়ে গেল তবে কত সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর নিচে হয়ে গেল ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 সমান সমান সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কত সেক স্কোয়ার থিটা। দেখো সেক স্কোয়ার থিটা কেটে গেল, তবে হলো ইন্টিগ্রেশন ডি থিটা সমান সমান থিটা প্লাস সি, থিটার মান কত থিটা সমান সমান ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এইটা হলো অ্যান্সার। এইবার দেখো এখান থেকে আমরা সেকেন্ড পদ্ধতি যাচ্ছি। সেকেন্ড পদ্ধতি আমি করব কি, এখানে ই টু দি পাওয়ার এক্স সমান সমান ধরবো জেড, ঠিক আছে। তবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান সমান কত লেখা যাবে ডিজেড। এবার এই ইন্টিগ্রেশনটাতে বসাও, সমান সমান কত হবে ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 1। আমরা পরবর্তী চ্যাপ্টারে একটা সূত্র পড়ব, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার যদি থাকে তখন হয় 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ, এইটা একটা সূত্র আছে পরের চ্যাপ্টারে সমান সমান। এবার এই সূত্রটাকে যদি এখানে কাজে লাগাই, তো এখানে দেখো জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে একের স্কোয়ার, তো এ মানে হচ্ছে 1, তো কত 1 বাই এ মানে 1ই, তো 1 লিখছি না, ট্যান ইনভার্স জেড বাই 1 মানে জেড প্লাস সি সমান সমান ট্যান ইনভার্স জেড এর মান কত ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটি হলো অ্যান্সার। দেখো দুটি পদ্ধতিতে করলাম, এই পদ্ধতিতে একটা সূত্র কাজে লেগেছে যেটা পরবর্তী চ্যাপ্টারে তোমরা পেয়ে যাবে। এই সূত্রটা কাজে লেগে এই অঙ্কটা হলো, এই পদ্ধতিটা হলো সূত্র ছাড়া এই চ্যাপ্টারের নিয়মেই কিন্তু এই অঙ্কটা সমাধান করলাম। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 33। এটা দেখো খুব সহজ আছে, কারণ নিচেরটা ডেরিভেটিভ করলে টু টু দি পাওয়ার এক্স পেয়ে যাবো উপরে, তাই ধরে দেবো লেট নিচের অংশটুকুটা জেড ধরবো, মানে টু টু দি পাওয়ার এক্স প্লাস 1 সমান সমান ধরবো জেড। এর ডেরিভেটিভ করলে কত হবে এ টু দি পাওয়ার এক্স লগ এ মানে লগ 2 ডিএক্স সমান সমান ডিজেড, ইমপ্লাস করবে তবে টু টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান সমান ডিজেড বাই লগ 2, মানটা বসিয়ে দিই, সমান সমান হয়ে গেল উপরে
ডিজেড বাই লগ 2 আর এইটা মানে কত, এটা মানে হচ্ছে জেড সমান সমান 1/log2 বাইরে থাকলো ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড সমান সমান 1/log2 ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড মানে কত হয় লগ অফ মড জেড প্লাস সি সমান সমান 1/log2 লগ অফ মড জেড মানে কত 2x প্লাস 1 প্লাস সি। এইটা হয়ে গেল অ্যান্সার। দেখো এটা খুব সহজ ছিল, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। এবারে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 34, ইন্টিগ্রেশন 10⁻x - 1/10⁻x প্লাস 1 dx। এটা কীভাবে করবো, তোমরা যদি এটাকে সেপারেট করো তবে কিন্তু প্রথমবার তো 10⁻x বাই এটা হবে আর দ্বিতীয়বার হবে -1/10⁻, এটা তো প্রথম একটা তো ইন্টিগ্রেশন করতে পারবে নিচেরটা ধরে, কিন্তু পরেরটা করতে আবার ঝামেলা হবে। তাই জন্য আমরা করবো কি একটু কায়দা করে নেব, উপরে করবো দেখো 10⁻x প্লাস 1 বানিয়ে দেবো, তবে একটা বেশি যোগ করেছি, একটা 1 বিয়োগ করলে -1 আর -1 -2 হয়ে যাবে। তো এটাকে উপরের অংশটুকুটাকে এটা লেখা যাবে বাই 10⁻x প্লাস 1 dx। এবার উপরের অংশটুকুটাকে আমরা ভাগ করে পৃথক করে নিচ্ছি, তবে কত হবে ভিতরে হয়ে গেল, এটা দিয়ে ভাগ করলে 1 - 2/10⁻x প্লাস 1 dx সমান সমান ইন্টিগ্রেশনটাকেও সেপারেট করে দেবো, dx -2 বাইরে করে দেবো dx বাই 10⁻x প্লাস 1। এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 29 আর 30 যে করলাম সেই পদ্ধতি অ্যাপ্লাই করব। চলো উপর নিচে তবে করবো কি আমরা 10⁻x দিয়ে গুণ করে দেবো। তো ইন্টিগ্রেশন dx মানে হচ্ছে x - 2, উপর নিচে করছে 10⁻x দিয়ে গুণ, তো নিচেও 10⁻x দিয়ে গুণ, তবে হচ্ছে 10⁻x প্লাস 1, ঠিক আছে, সমান সমান x - 2 ইন্টিগ্রেশন 10⁻x dx বাই গুণ করলে কথা হবে 1 হয়ে যাবে এটা প্লাস 10⁻x হবে। এবার দেখো নিচের অংশটুকুটাকে যদি জে ধরে নাও তো লেট 1 প্লাস 10⁻x সমান সমান জেড, ডেরিভেটিভ করো কত হবে a⁻x মানে a⁻x লগ 10 ইন্টু দেখো -x ডেরিভেটিভ করলে কত হবে -dx সমান সমান dz ইমপ্লাইজ করবে 10⁻x dx সমান সমান হবে -dz বাই লগ 10। এবার এই মানটা এখানে বসিয়ে দিই, কত হচ্ছে x - 2 ইন্টিগ্রেশন উপরে হচ্ছে -dz বাই লগ 10 ইন্টু এইটা মানে কত, এইটা মানে হচ্ছে z সমান সমান x - প্লাস হয়ে গেল 2/log 10 থাকলো ইন্টিগ্রেশন dz বাই z। এবার আমরা সূত্র জানি ইন্টিগ্রেশন x প্লাস 2/log 10 থাকছে আর এটা মানে হচ্ছে লগ অফ মড জেড প্লাস সি হলো। এবার জেডের মানগুলো বসিয়ে দেবো সমান সমান x প্লাস 2/log 10 লগ অফ মড জেড মানে কত 1 প্লাস 10⁻x 1 প্লাস 10⁻x প্লাস সি, এটি হয়ে গেল অ্যান্সার। তবে এই অঙ্কটাও ভালো, একটু স্টার দিয়ে রাখো, এটাও খুব ভালো অঙ্ক। এবারে নেক্সট কোশ্চেন নাম্বার 35 দেখো, ইন্টিগ্রেশন √tan x বাই cos⁴x dx। এবার দেখো আমরা tan x এর ডেরিভেটিভ করলে কত জানি sec²x, তো এই cos⁴টাকে আমরা সেক বানিয়ে নেব, কত হবে √tan x থাকলো এখানে আর cos⁴টাকে উপরে উঠেছিলাম sec⁴x dx সমান সমান ইন্টিগ্রেশন √tan x রাখছি আর চারটা আছে তাহলে sec⁴x কে আবার sec² ইন্টু sec² লিখতে পারবো। আর যেহেতু tan x এর ডেরিভেটিভ করলে একটা sec² dx হয়, তার মানে এটাকে আমরা tan এ কনভার্ট করে দেবো, কত হবে ইন্টিগ্রেশন √tan x আর sec² মানে 1 প্লাস tan² x আর ইন্টু sec² dx। এইবার আমরা চলে আসছি আমাদের ফর্ম, ধরে নেব লেট tan x সমান সমান যেহেতু বর্গমূল আছে তাই z² ধরে নেব, ইমপ্লাইজ করে ডেরিভেটিভ করলে কথা হবে sec² dx সমান সমান 2z dz, মানগুলো বসিয়ে দিই এখানে, √tan x মানে হচ্ছে কত z ইন্টু 1 প্লাস tan x সমান সমান কত z² মানে z⁴, আর এইটা মানে কত 2z dz সমান সমান 2 বাইরে আসবে z² দিয়ে গুণ করেছি, তো কত হবে z² প্লাস z⁶ dz ইন্টিগ্রেশন করেছি, তো 2 কত হবে z³ বাই 3 প্লাস z⁷ বাই 7 প্লাস c
ওইটা সমান সমান কত লেখা যাবে 2, এখান থেকে জেড কিউব কমন যাবে তো 2 জেড কিউব হয়ে গেল বাইরে 1/3 প্লাস 1/7, এখানে থাকছে জেড টু দি পাওয়ার 4 প্লাস সি। এবার দেখো জেড এর মানটা বার করি, জেড সমান সমান কত লেখা যাবে, জেড সমান সমান tan টু দি পাওয়ার 1/2 এক্স, তাই না? তো এই মানটা বসিয়ে দাও এখানে, তো কত হবে 2 tan টু দি পাওয়ার 1/2, এখানে কিউব আছে যেহেতু তাহলে 3/2 হয়ে যাবে এক্স ব্র্যাকেটে 1/3 প্লাস 1/7 জেড টু দি পাওয়ার 4, জেড স্কোয়ার সমান সমান tan x, তো জেড টু দি পাওয়ার 4 মানে tan স্কোয়ার এক্স প্লাস সি, এটি হয়ে গেল অ্যান্সার। এবারে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 36 দেখো, ইন্টিগ্রেশন রুট ওভার সাইন এক্স বাই কস টু দি পাওয়ার 5x dx। এটাকেও আমরা সেই কোয়েশ্চেন নাম্বার 35 এর আকারে নিয়ে গিয়ে করব। দেখো কীভাবে নিয়ে যাচ্ছি, ইন্টিগ্রেশন রুট ওভার এখানে দেখো সাইন এক্স বাই আমরা কস এক্স লিখতে পারি ইন্টু কস টু দি পাওয়ার 4x লিখতে পারবো dx সমান সমান দেখো কস টু দি পাওয়ার 4 এর জন্য কস স্কোয়ার এক্স চলে আসবে 1 বাই ইন্টিগ্রেশন, তবে হয়ে গেল 1 বাই কস স্কোয়ার এক্স আর রুট ওভার সাইন এক্স বাই কস এক্স ভিতরে থাকলো dx সমান সমান এইটা মানে কত সেক স্কোয়ার এক্সটাকে আমরা পিছনে রাখছি আর এইটাকে লিখছি, তো রুট ওভার প্রথমে হয়ে যাবে tan x আর সেক স্কোয়ার এক্সটাকে পরে রাখলাম dx, বোঝা গেল? এটা মানে রুট ওভার tan x আর এটা মানে সেক স্কোয়ার এক্স dx। এবার দেখো আগের মতো চলে এসছে না, তো এবার তখন কি ধরেছিলাম লেট tan x সমান সমান ধরেছিলাম জেড স্কোয়ার, না যেহেতু বর্গমূল আছে তাই tan x সমান সমান জেড স্কোয়ার, বর্গমূল না থাকলে tan x সমান সমান জেড ধরতাম, তবে ডেরিভেটিভ করো উভয় দিকে, তো সেক স্কোয়ার এক্স dx সমান সমান 2z dz পেয়ে গেছি, মানটা বসিয়ে দাও। রুট ওভার tan x মানে কত হচ্ছে জেড ইন্টু এইটা মানে কত 2z dz সমান সমান 2 ইন্টিগ্রেশন জেড স্কোয়ার dz সমান সমান 2 জেড স্কোয়ার ইন্টিগ্রেশন করলে জেড কিউব বাই 3 প্লাস সি সমান সমান 2/3, এখান থেকে জেড এর মান কত হবে জেড সমান সমান tan টু দি পাওয়ার 1/2 এক্স, তবে জেড কিউব হলে মানে জেড কিউব হলে কত হবে tan টু দি পাওয়ার 3/2, তবে হয়ে যাবে tan টু দি পাওয়ার 3/2 এক্স প্লাস সি, এটি হলো অ্যান্সার। দেখো এটা অঙ্ক একটু ভালো অঙ্ক, এটাকেও তোমরা স্টার দিয়ে রাখবে। এবার নেক্সট কোয়েশ্চেন নাম্বার 37 দেখো, এটা খুব সহজ অঙ্ক। এ দেখো চোখে দেখে আমরা বলতে পারছি এই যে ই টু দি পাওয়ার আকারে এটা আছে, এর ডেরিভেটিভ করলেই কিন্তু এটা আসে, চোখে দেখেই বলতে পারছি, ডেরিভেটিভ কারণ ভালো করে জানা আছে, তাই তোমরা যদি ভালো করে ডেরিভেটিভটা করে থাকো তবে অবশ্যই তোমরাও বলতে পারবে যে এর ডেরিভেটিভ কিন্তু এইটুকুটা হয়, তবে কি ধরবো এইটুকুটাকে ধরতে হবে, তো লেট এক্স প্লাস 1/x সমান সমান জেড ইমপ্লাইজ করবে ডেরিভেটিভ করো, এক্স এর ডেরিভেটিভ 1 আর এটা ডেরিভেটিভ করলে কত হবে -1/x স্কোয়ার হবে dx সমান সমান dz, মানটা বসিয়ে দাও, এটা ইন্টু dx সমান সমান কত হচ্ছে dz আর ই টু দি পাওয়ার কত হচ্ছে এটা মানে জেড, তো ই টু দি পাওয়ার জেড dz সমান সমান কত হবে ই টু দি পাওয়ার জেড প্লাস সি সমান সমান ই টু দি পাওয়ার জেড মানে কত এক্স প্লাস 1/x প্লাস সি, এটি হয়ে গেল অ্যান্সার। দেখো খুব সহজ অঙ্ক ছিল, আশা করছি বুঝতে পেরেছো তোমরা এই অঙ্কটিও। চলো নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট কোশ্চেন নাম্বার 38 দেখো, আচ্ছা এই অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, থেকে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স বাই কস স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর মান নির্ণয় করতে হবে। তোমাদের এর আগে বলেছি আমি যে কস এর ভিতরে যদি এক্স না থাকে বা অন্য কিছু থাকে সেইটাকেই প্রথমে ধরার চেষ্টা করবে, তো প্রথমে আমরা এটাকেই ধরবো, যদি হয়ে যায় তবে হয়ে গেল, যদি না হয় তখন অন্য কোনো চেষ্টা করবো। তো দেখো এখানে এক্স ই টু দি পাওয়ার এক্স এটাকেই ধরবো, লেট এক্স ই টু দি পাওয়ার এক্স সমান সমান জেড ধরবো, ডেরিভেটিভ করো উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে, কত হবে এক্স আনচেঞ্জ ইউ ভির সূত্র ডিডি এক্স অফ ইউ ভির সূত্র কি হয় ইউ বাইরে থাকবে ডিভি বাই ডিএক্স, তারপরে প্লাস ভি বাইরে থাকবে ডিইউ বাই ডিএক্স হবে, তো এই সূত্রটাকে কাজে লাগাও। তো এক্স বাইরে থাকলো ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করলে কত হয় ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স বাইরে থাকবে এক্স এর ডেরিভেটিভ 1 ইন্টু ডিএক্স সমান সমান ডিজেড, ইমপ্লাইজ করে দেখো দুটো থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিলাম, কত হবে এক্স প্লাস 1 ডিএক্স সমান সমান ডিজেড। এবার দেখো তো উপরের অংশটা চলে এসে না, তবে মানগুলো বসিয়ে দাও, এইটা ডিএক্স সমান সমান হয়ে গেল ডিজেড আর নিচে হয়ে গেল কস স্কোয়ার, এটা মানে হচ্ছে জেড সমান সমান ইন্টিগ্রেশন এটাকে উপরে উঠিয়ে কত হবে সেক স্কোয়ার জেড ডিজেড আর ইন্টিগ্রেশন সেক স্কোয়ার জেডের সূত্র কি ট্যান জেড প্লাস সি
সমান সমান ট্যান জেড মানে কত এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটি হয়ে গেল অ্যান্সার। দেখো খুব সহজ অঙ্ক, শুধু একটু ধরলাম কিভাবে সেটা একটু ভালো করে বুঝে নিতে হবে। দেখো এবারে কোয়েশ্চেন নাম্বার 39 দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এই অঙ্কটাকেও দুটি পদ্ধতিতে করা যায়, তবে আমি একটা পদ্ধতিতে করছি। তোমরা যখন দেখতে হবে, দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার আমরা কি জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান কী হয় কস স্কোয়ার থিটা হয় তো, তাই না? তোমরা যদি এক্স সমান সমান সাইন থিটা ধরো তবে ভিতরে একটা কস স্কোয়ার থিটা হয়ে যাবে, আর তার রুট ওভার করলে কস থিটা চলে আসবে। তবে আমরা করবো কি এখানে এই অঙ্কটার ক্ষেত্রে লেট এক্স সমান সমান সাইন থিটা ইমপ্লাইজ করবে ডি এক্স সমান সমান কত কস থিটা ডি থিটা হবে। মানগুলো বসিয়ে দাও, চলে আসছে ইন্টিগ্রেশন ডি এক্স মানে হচ্ছে কস থিটা ডি থিটা, এক্স স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, আর এইটা মানে কত হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা লেখা যাবে বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু এটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা, তার বর্গমূল করলে কস থিটা আসবে, কস থিটা দেখো কেটে গেল, এটাকে উপরে উঠিয়ে দাও কী হবে কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। আমরা কোসেক স্কোয়ার থিটার সূত্র জানি কি মাইনাস কট থিটা প্লাস সি সমান সমান, দেখো আমার থিটা রাখলে চলবে না, থিটাটাকে তাড়িয়ে দিয়ে এক্সের আকার আনতে হবে। তো দেখো কস থিটাকে কী লেখা যাবে কস থিটা বাই সাইন থিটা প্লাস সি সমান সমান মাইনাস, যেহেতু আমরা সাইন থিটার মান যাই তো কসটাকে সাইন দিয়ে কনভার্ট করলে কী হবে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা রাখা যাবে বাই সাইন থিটা প্লাস সি সমান সমান মাইনাস, এবার দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার মানে এক্স স্কোয়ার বাই সাইন থিটা মানে হচ্ছে এক্স প্লাস সি, এটি হয়ে গেল অ্যান্সার। দেখো থিটা আমরা তাড়িয়ে দিচ্ছি, এক্সের আকারে চলে এসছে। চলো এবার নেক্সট কোশ্চেনটার দিকে যাওয়া যাক। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 40, এখানে আছে এক্স স্কোয়ার ডিএক্স বাই এ প্লাস বি এক্স তার হোল স্কোয়ার। তো উপর নিচে দেখো একই ডিগ্রি আছে না? তবে যদি আমরা নিচেরটাকে যদি জেড ধরে নাও তবে উপরটা বড় হয়ে যাবে নিচেরটা ছোট হয়ে যাবে এবং জেড দিয়ে ভাগ করে দিতে পারবো, তাই না? তো করছি কি আমি লেট এ প্লাস বি এক্স সমান সমান জেড, উভয়ের পক্ষে ডেরিভেটিভ করলে কত হবে বি ডিএক্স সমান সমান ডি জেড, তবে ডিএক্স সমান সমান কত পাবো ডি জেড বাই বি। আবার এখান থেকে এক্সের মান কত হবে এক্স সমান সমান জেড মাইনাস এ বাই বি হবে। এবার মানগুলো বসিয়ে দিই, ইন্টিগ্রেশন এক্স সমান সমান কত হচ্ছে জেড মাইনাস এ বাই বি তার হোল স্কোয়ার, আর ডিএক্স মানে কত হচ্ছে ডি জেড বাই বি, আর টোটালটা এটা হচ্ছে জেড স্কোয়ার সমান সমান দেখো 1 বাই বি কিউব বাইরে আসবে ইন্টিগ্রেশন জেড মাইনাস এ তার হোল স্কোয়ার বাই জেড স্কোয়ার ডি জেড। আচ্ছা এবার দেখো আগে ছিল নিচের দুটো টার্ম উপরে একটি টার্ম, এখন উল্টো হয়ে গেছে, দেখো উপরে দুটি টার্ম নিচে একটি টার্ম, এবার হোল স্কোয়ার করে ইজিভাবে ভাগ করা যাবে। তো উপরেরটাকে হোল স্কোয়ার করে দাও 1 বাই বি কিউব থাকলো ইন্টিগ্রেশন এটা হয়ে যাচ্ছে জেড স্কোয়ার মাইনাস 2 AZ প্লাস এ স্কোয়ার বাই জেড স্কোয়ার ডি জেড। এবার জেড স্কোয়ার দিয়ে ভাগ করে পৃথক করে নিতে পারবো, তো ভাগ করে দাও 1 হলো মাইনাস 2a বাই জেড প্লাস এ স্কোয়ার বাই জেড স্কোয়ার ডি জেড। এবার ইন্টিগ্রেশনটাকেও পৃথক করে নিতে পারবো, ইন্টিগ্রেশন ডি জেড মাইনাস 2a ডি জেড বাই জেড প্লাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার মাইনাস 2 ডি জেড। দেখো জেড স্কোয়ারটাকে উপরে উঠিয়ে দিলাম জেড টু দি পাওয়ার মাইনাস 2 করে, কারণ নিচে থাকলে আমরা তার সূত্র জানি না, কিন্তু 1 বাই জেডের সূত্র জানি তাই এখানে রেখেছি, আর এখানে তো ডি জেড ইন্টিগ্রেশনের সূত্র জানি। হয়ে গেল 1 বাই বি কিউব ইন্টিগ্রেশন ডি জেড মানে জেড মাইনাস 2a লগ অফ মর জেড প্লাস এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1 প্লাস সি সমান সমান 1 বাই বি কিউব জেড মানে কত এ প্লাস বি এক্স মাইনাস 2a লগ অফ মড এ প্লাস বি এক্স প্লাস এ স্কোয়ার বাই মাইনাস 1 হচ্ছে ইন্টু জেড টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি 1 বাই জেড, জেডের মানে হচ্ছে এ প্লাস বি এক্স প্লাস সি
সমান সমান দেখো এটাকে একটু সাজিয়ে নেব, ধ্রুবক পদ যেটা থাকবে সেটাকে সি এর সঙ্গে যোগ করে দেবো। আচ্ছা এই সিটাকে C1 ধরে নিই, সি না ধরে, পরে আমরা C1টাকে সি ধরে নেব। তো এখানে দেখো ধ্রুবক পদ কোনটা দেখতে পাচ্ছি, শুধু এ বাই বি কিউব হবে না, তো এ বাই বি কিউবটাকে বাইরে বার করে দেবো। তো সমান সমান কত পাচ্ছি, এ বাই বি কিউব, এটাকে ডান দিকে রেখে দিচ্ছি, এ বাই বি কিউব থাকলো প্লাস, এবার ভেতরে একটু লিখছি 1 বাই বি কিউব, ভেতরে ব্র্যাকেটের ভেতরে থাকছে বিএক্স, এ তো বাইরে বার করে দিয়েছি, আর মাইনাস 2 এ লগ অফ মড এ প্লাস বিএক্স, আর প্লাস প্লাস তো না, প্লাস মাইনাস 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 এ স্কোয়ার বাই এ প্লাস বিএক্স, ব্র্যাকেট বন্ধ, আর এটার সঙ্গে ছিল প্লাস C1, আর এইটাকে আমরা টোটালটাকে ধরবো সি, সমান সমান 1 বাই বি কিউব bx মাইনাস 2a লগ অফ মড a প্লাস bx মাইনাস a স্কোয়ার বাই a প্লাস bx প্লাস সি ধরলাম, যেখানে সি সমান সমান C1 প্লাস a বাই বি কিউব। তো দেখো যদি ধ্রুবক দুটো পাই আমরা, কনস্ট্যান্ট যদি দুটো পাই, যেমন C1 আছে আর একটা যদি কিছু পাই, তো সেটাকে অবশ্যই ওর সঙ্গে যোগ করে সি আকারে প্রকাশ করে নেবো, তবে আমার অ্যান্সারটা চলে আসবে। তো এটাই হচ্ছে তোমার এই অঙ্কের অ্যান্সার। এবারে নেক্সট কোশ্চেন নাম্বার 41 দেখো, এখানে দেখতে পাচ্ছি কি নিচে দেখো বর্গমূল চিহ্ন আছে, ওর ভিতরে a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আছে। তো এক্সকে আমরা কি ধরলে সূত্র আসবে, যদি আমরা এক্স সমান সমান ধরে নিই এ ট্যান থিটা, তবে দেখো এ স্কোয়ার কমন চলে আসবে, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, সূত্র বসে আছে, তাই ধরলাম এক্স সমান সমান এ ট্যান থিটা। তবে ডি এক্স সমান সমান কত হবে, এ ট্যান থিটা ডেরিভেটিভ হচ্ছে সেক স্কোয়ার থিটা ডি থিটা হবে, সমান সমান এবার মানগুলো বসিয়ে দাও। তো ডি এক্সের মান হচ্ছে এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, এক্সের মান হচ্ছে এ ট্যান থিটা মানে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা রুট ওভার এ স্কোয়ার, এক্সের মান হচ্ছে এ ট্যান থিটা মানে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, সমান সমান ইন্টিগ্রেশন এ সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই, আচ্ছা একটা এ কেটে গেল তো এ বাদ দিয়ে দিচ্ছি, তো এ ট্যান স্কোয়ার থিটা, আর এখান থেকে দেখো রুটের মধ্যে যদি এ স্কোয়ার কমন নাও তো কত হবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হবে, সমান সমান সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই এ ট্যান স্কোয়ার থিটা, এটা ছিল এতটা, আর এখান থেকে রুটের মধ্যে থেকে বেরোবে এ আর একটা বেরোবে, আর রুট ওভার দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা লেখা যাবে, সমান সমান ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই এ গুণ করলে এ স্কোয়ার হয়ে গেল, ট্যান স্কোয়ার থিটা হলো, আর সেক স্কোয়ার থিটা রুটের ভিতর থেকে বেরোলে একটা সেক থিটা বেরিয়ে গেল, তো সেক থিটা একটা সেক থিটা কেটে যাবে, সমান সমান 1 বাই এ স্কোয়ার থাকলো ইন্টিগ্রেশন সেক থিটা সমান সমান লেখা যাবে কত 1 বাই কস থিটা, আর ট্যান স্কোয়ার থিটাকে লেখা যাবে কত, উল্টে দেব কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ডি থিটা। এবার দেখো কস থিটা কেটে যাচ্ছে, তবে থাকছে 1 বাই এ স্কোয়ার, এবার দেখো কস থিটা বাই একটা সাইন থিটা যদি নাও তো কত হবে কট থিটা, আর 1 বাই সাইন থিটা সমান সমান কোসেক থিটা লেখা যাবে ডি থিটা। দেখো ভালো করে দেখো, কস থিটা বাই একটা সাইন থিটা মানে কট থিটা, আর একটা সাইন থিটা থাকলো নিচে যে সেটাকে উঠিয়ে দিলে কত হবে 1 বাই কস সাইন থিটা মানে কোসেক থিটা। এবার ইন্টিগ্রেশন কোসেক থিটা কট থিটার সূত্র আমরা জানি কত হয় 1 বাই এ স্কোয়ার মাইনাস কোসেক থিটা প্লাস সি, তবে সমান সমান পেয়ে যাচ্ছি কত মাইনাস দিয়ে কোন করলে মাইনাস 1 বাই এ স্কোয়ার মাইনাস 1 বাই এ স্কোয়ার কোসেক থিটা প্লাস সি। এবার তো কোসেক থিটা রাখলে চলবে না, আমাকে কোসেক থিটাটাকে এক্স দিয়ে কনভার্ট করতে হবে, তবে এটাকে দেখো কি লেখা যাবে মাইনাস 1 বাই এ স্কোয়ার, আর কোসেক থিটাটাকে কি লেখা যাবে রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস সি। কেন, কারণ ট্যান থিটার মান জানি, এখান থেকে আমরা লিখতে পারবো আবার ট্যান থিটা সমান সমান কত হবে এক্স বাই এ ইমপ্লাস করবে কট থিটা সমান সমান কত হবে এ বাই এক্স হবে। তো এবার মানটা বসিয়ে দাও মাইনাস 1 বাই এ স্কোয়ার রুট ওভার 1 প্লাস এ বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস সি সমান সমান মাইনাস 1 বাই এ স্কোয়ার রুট ওভার দেখো এক্স স্কোয়ার যদি লসাগু হয় কত হবে উপরে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি
সমান সমান -1/a² রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর বাইরে এখানে চলে আসবে একটা এক্স প্লাস সি। এটি হয়ে গেল অ্যান্সার। দেখো এই অঙ্কটা তোমরা করে নেবে ঠিকই এতটা পর্যন্ত, কিন্তু এখান থেকে কিন্তু একটু ভালো করে করবে এই থিটাটাকে তাড়ানোটা, এইটুকু অংশটা, কারণ থিটাটা তাড়াতে গিয়ে অনেকেই আটকে যায় আর অঙ্কটা শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারে না। তবে প্রত্যেকটা অঙ্কই থিটাকে কীভাবে আমরা তাড়াচ্ছি এটা কিন্তু একটু ভালো করে প্র্যাকটিস করে নেবে। এবার নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 42। এই অঙ্কটা খুব সহজ, এর থেকে আগের অঙ্কটা যে 41 ছিল এটা আগেরটা ইম্পর্টেন্ট ছিল, এটা খুবই সহজ। দেখো 1 + x², আমরা যদি x সমান tan থিটা ধরি তো 1 + tan² থিটা সমান sec² থিটা, তাই না? তো আমরা এইরকম দেখতে পারি কি ধরবো, x সমান tan থিটা, মানে প্লাস থাকলে ধরবো tan থিটা, মাইনাস থাকলে ধরবো sin থিটা, এইটুকুই হচ্ছে পার্থক্য। তবে এখানে ডেরিভেটিভ করো, dx সমান তবে কত হবে sec² থিটা d থিটা, মানগুলো বসিয়ে দাও, কত হবে ইন্টিগ্রেশন dx মানে হচ্ছে sec² থিটা d থিটা বাই 1 + x মানে tan² থিটা ইন্টু রুট ওভার 1 + tan² থিটা সমান ইন্টিগ্রেশন sec² থিটা d থিটা, নিচে হয়ে গেল এটা মানে হচ্ছে sec² থিটা ইন্টু এটা মানে হচ্ছে sec² থিটা সমান এটা কেটে যাচ্ছে, ইন্টিগ্রেশন d থিটা বাই এখান থেকে বাইরে বেরোবে একটা sec থিটা সমান উপরে উঠালে কি হবে cos থিটা d থিটা। এবার ইন্টিগ্রেশন cos থিটার সূত্র কি জানি, sin থিটা প্লাস c। এবার দেখো sin থিটাটাকে আমি তাড়াবো, তাড়িয়ে x এর আকারে নিয়ে আসবো। তো কিন্তু এখানে ধরেছিলাম কি tan থিটা সমান x, মানে সাইনটাকে আগে tan এর ফর্মে নিয়ে যেতে হবে। তো sin থিটাকে যদি আমরা রাখি sin বাই cos করলাম, sin থিটা বাই cos থিটা ইন্টু 1/sec থিটা লিখতে পারি প্লাস c, sec থিটা cos থিটা 1। এবার দেখো এটা মানে কত tan থিটা বাই sec থিটা প্লাস c লেখা যাবে সমান tan থিটা তো পেয়ে গেছি x, এবার sec থিটাটাকে tan এ কনভার্ট করে নেব, tan থিটা বাই sec মানে হচ্ছে রুট ওভার 1 + tan² থিটা প্লাস c। এবার চলে আসবে কত সমান tan থিটা মানে কত x বাই রুট ওভার 1 + tan থিটা মানে x, মানে x² প্লাস c। এটি হয়ে গেল অ্যান্সার। দেখো এই জায়গাটুকু আবার বলছি, মনে রাখবে কিভাবে আমি থিটাগুলোকে তাড়িয়ে x এর আকারে নিয়ে আসছি। এবারে নেক্সট কোশ্চেন নাম্বার 43 দেখো, ইন্টিগ্রেশন dx বাই 1 - x² ইন্টু রুট ওভার 1 - x²। রুটের মধ্যে আমি একটু আগেই বললাম 1 - x² থাকলে আমরা x সমান কি ধরবো sin থিটা, আর যদি প্লাস থাকে x সমান ধরবো tan থিটা, আর যদি x² - 1 থাকে তখন ধরবো x সমান sec থিটা, কারণ sec² থিটা - 1 সমান tan² থিটা, তাই না? তো আমরা এক্ষেত্রে x সমান কি ধরবো sin থিটা, তো লেট x সমান sin থিটা। এবার ডেরিভেটিভ করো, তো dx সমান কত হবে cos থিটা d থিটা, এবার মানটা বসিয়ে দাও, ইন্টিগ্রেশন dx মানে হচ্ছে cos থিটা d থিটা বাই 1 - x মানে sin থিটা, তো sin² থিটা ইন্টু রুট ওভার এটা মানে কত হবে 1 - x মানে sin থিটা, মানে sin² থিটা সমান ইন্টিগ্রেশন cos থিটা d থিটা বাই এটা মানে হচ্ছে cos² থিটা ইন্টু এইটা মানে হচ্ছে কত cos² থিটা সমান ইন্টিগ্রেশন cos থিটা d থিটা বাই cos² থিটা ইন্টু এটা থেকে বেরোবে একটা cos থিটা, এটা cos থিটা কেটে গেল। এবার ইন্টিগ্রেশন দেখো এটাকে উপরে উঠলে কত হবে sec² থিটা d থিটা। এবার আমরা ইন্টিগ্রেশন sec² থিটা সমান ইন্টিগ্রেশন sec² থিটা d থিটার আমরা সূত্র জানি, কত হয় tan থিটা প্লাস c। এবার থিটাটাকে আমাকে x এর আকারে কনভার্ট করতে হবে, তো এখানে কি দেওয়া আছে sin থিটার মান দেওয়া আছে, তবে এটাকে sin এর আকারে নিয়ে যাব। তো tan থিটা সমান sin থিটা বাই cos থিটা প্লাস c, cos থিটাকে sin এ কনভার্ট করব, তো sin থিটা cos থিটাকে sin দিয়ে লিখলে কত হবে রুট ওভার 1 - sin² থিটা প্লাস c সমান sin থিটা মানে কত হচ্ছে x বাই রুট ওভার 1 - sin² থিটা মানে x² প্লাস c। এটি হয়ে গেল অ্যান্সার। দেখো আশা করছি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো, তোমাদের অঙ্কগুলি কেমন লাগছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে লাইক করো। হ্যাঁ, এবারে নেক্সট কোশ্চেন নাম্বার 44 দেখো, ইন্টিগ্রেশন dx বাই x³ রুট ওভার x² - 1। দেখো এখানে রুটের মধ্যে কি আছে x² - 1, তবে আমরা ধরবো x সমান sec থিটা,
কেন? কারণ sec স্কোয়ার থিটা মাইনাস 1 সমান সমান কি জানি আমরা tan স্কোয়ার থিটা, তাই আমরা ধরবো x সমান সমান sec থিটা। তবে ডেরিভেটিভ করো dx সমান সমান sec থিটা ডেরিভেটিভ করলে কোথায় sec থিটা tan থিটা d থিটা, তাই না? এবার মানগুলো বসিয়ে দিই। ইন্টিগ্রেশন dx মানে হচ্ছে sec থিটা tan থিটা d থিটা বাই x মানে হচ্ছে sec থিটা, তার মানে x কিউব মানে হচ্ছে কত sec কিউব থিটা রুট ওভার এটা হয়ে যাবে sec স্কোয়ার থিটা মাইনাস 1 সমান সমান ইন্টিগ্রেশন, দেখো একটা কেটে যাবে থাকবে 2, তো tan থিটা d থিটা বাই নিচে হয়ে গেল sec স্কোয়ার থিটা ইন্টু দেখো রুটের মধ্যে কত থাকবে tan স্কোয়ার থিটা sec স্কোয়ার থিটা মাইনাস 1 মানে tan স্কোয়ার থিটা সমান সমান ইন্টিগ্রেশন tan থিটা d থিটা বাই sec স্কোয়ার থিটা, আর এর মধ্যে থেকে বেরোলে একটা tan থিটা বাইরে আসবে, tan থিটা কেটে গেল। এবার sec স্কোয়ার থিটাকে উপরে যদি নিয়ে যাও কি হবে cos স্কোয়ার থিটা d থিটা, আমরা cos স্কোয়ারের থিটার সূত্র জানি না, তাই কি করবো 1/2 দিয়ে গুণ করবো আর ভিতরে 2 দিয়ে দেবো। 2 cos স্কোয়ার থিটার সূত্র আমরা জানি কত 1 প্লাস cos 2 থিটা, তাই না d থিটা। এবার আমরা এর ইন্টিগ্রেশন করতে পারবো, করে দাও। ইন্টিগ্রেশন d থিটা মানে থিটা, ইন্টিগ্রেশন cos 2 থিটা মানে হচ্ছে sin 2 থিটা বাই 2 প্লাস সি। এখন আমার এই থিটাটাকে তাড়াতে হবে, তো এখান থেকে আমরা থিটা সমান কি পাবো sec ইনভার্স x পাবো, তো একটা থিটা তো পেয়ে গেলাম 1/2 থিটা মানে কত sec ইনভার্স x প্লাস এই যে sin 2 থিটা একে লিখতে পারি 2 sin থিটা cos থিটা বাই 2 প্লাস সি, 2 কেটে গেল সমান সমান 1/2 sec ইনভার্স x, আর এগুলোকে আমাকে sec দিয়ে নিয়ে যেতে হবে। তবে কী করব দেখো, আমি যদি এটাকে সাইন বাই কস করি তো উপরে কস স্কোয়ার হয়ে যাবে, তো এখানে করলাম সাইন থিটা বাই কস থিটা ইন্টু কস স্কোয়ার থিটা করে দিলাম প্লাস সি, কারণ কস থিটা ছিল একটা আর একটা গুণ করে দিলাম, তবে কেটে কেটে এটাই চলে আসবে। কেন করলাম? কারণ আমরা সেককে ট্যান দিয়ে যদি আনতে পারি তো সূত্র ফেলতে পারবো, আর সেক তো এটা আনতে পারছি, তবে এখানে কি করে আনবো সমান সমান দেখো 1/2 sec ইনভার্স এক্স প্লাস সাইন থিটা বাই কস থিটাকে কী লিখবো আমরা ট্যান থিটা, আর কস স্কোয়ার থিটাটাকে নিচে নিয়ে চলে আসবো sec স্কোয়ার থিটা প্লাস সি সমান সমান 1/2 sec ইনভার্স এক্স প্লাস ট্যান থিটা সমান সমান কী লেখা যায় রুট ওভার sec স্কোয়ার থিটা মাইনাস 1 বাই sec স্কোয়ার থিটা প্লাস সি। এবার দেখো সেক দিয়ে কনভার্ট হয়ে গেছে, কারণ সেক থিটার মান আবার জানি, তাই বসিয়ে দেবো এবার সেক থিটার মানটা 1/2 sec ইনভার্স এক্স প্লাস রুট ওভার সেক থিটার মান কত এক্স, তবে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই সেক স্কোয়ার থিটা মানে এক্স স্কোয়ার প্লাস সি। এটি হয়ে গেল অ্যান্সার। আশা করছি বোঝা গেছে এটি অঙ্ক খুবই সহজ, একটু ভালো করে করবে ধৈর্য সহকারে, তবে সবগুলো অঙ্কই নেমে যাবে। এবার নেক্সট কোয়েশ্চেন নাম্বার 45 দেখো, এই অঙ্কটাও খুব ভালো অঙ্ক এবং ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। এখানেও কিন্তু সেই একই পদ্ধতি, এক্স এর মান কি ধরবো সাইন থিটা, তো লেট এক্স সমান সমান সাইন থিটা, কেন? কারণ 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, তাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান কী হবে কস স্কোয়ার থিটা, আর কস থিটাটা বাইরে চলে আসবে, তাই ধরবো এক্স সমান সমান সাইন থিটা। তো ডেরিভেটিভ করো ডিএক্স সমান সমান কত হবে কস থিটা ডি থিটা, মানগুলো এবার বসিয়ে দাও। ইন্টিগ্রেশন ডিএক্স সমান সমান কত হবে কস থিটা ডি থিটা বাই 1 মাইনাস এক্স মানে হচ্ছে সাইন থিটা রুট ওভার 1 মাইনাস এক্স মানে হচ্ছে সাইন থিটা, তো সাইন স্কোয়ার থিটা হলো সমান সমান ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা বাই 1 মাইনাস সাইন থিটা ইন্টু এটা হয়ে যাবে কস স্কোয়ার থিটা, বাইরে আসলে কী হবে কস থিটা, তো কেটে গেল কস থিটা থাকলো ইন্টিগ্রেশন ডি থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। দেখো এখান পর্যন্ত অঙ্কটা কিন্তু সবাই করে নেবে, তারপরে তোমরা যাবে আটকে, তো এরপরে কিভাবে করবে এখান থেকে একটু মনে রাখতে হবে এই জায়গাটা, ঠিক আছে? এরপরে কি করবে, যেহেতু 1 মাইনাস সাইন থিটা আছে তো উপর নিচে করবো কি 1 প্লাস সাইন থিটা দিয়ে গুণ করে দেবো, 1 প্লাস সাইন থিটা দিয়ে উপর নিচে গুণ করে দিলাম, তো 1 মাইনাস সাইন থিটা থাকলো নিচে আছে আর ডি থিটা, এবার উপরে হয়ে গেল 1 প্লাস সাইন থিটা, আর নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, হবে
ডি থিটা থাকলো, আর এটা মানে কত কস স্কোয়ার থিটা, তো ইন্টিগ্রেশন 1 প্লাস সাইন থিটা বাই হয়ে গেল কস স্কোয়ার থিটা ডি থিটা। এটাকে এবার সেপারেট করে দেবো ইন্টিগ্রেশনের ভিতরে, কত হবে 1 বাই কস স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা বাই কস থিটা ইন্টু কস থিটা করলাম ডি থিটা সমান সমান এটাকে ইন্টিগ্রেশন কস স্কোয়ার থিটাটাকে উপরে উঠালে কত হবে সেক স্কোয়ার থিটা হবে প্লাস সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, আর 1 বাই কস থিটা মানে হচ্ছে সেক থিটা ডি থিটা লেখা যাবে। চলো এরপরে কি করব, ইন্টিগ্রেশনটাকে পৃথক পৃথক করে দিই, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা ডি থিটা প্লাস ইন্টিগ্রেশন ট্যান থিটা সেক থিটা ডি থিটা। ইন্টিগ্রেশনটাকে পৃথক পৃথক করলাম, সমান সমান সেক স্কোয়ার থিটা সূত্র কী হয় ট্যান থিটা, আর ইন্টিগ্রেশন সেক থিটা ট্যান থিটার সূত্র কী হয় সেক থিটা প্লাস সি। এবার আমাকে করতে হবে কি ট্যান থিটা এবং সেক থিটাটাকে তাড়িয়ে এক্সের আকারে নিয়ে আসতে হবে। এবার আমার মান জানি কি সাইন থিটার মান জানি, তার মানে এগুলোকে আমাকে সাইনে কনভার্ট করতে হবে। চলো এটাকে সাইনে কনভার্ট করবো কী করে, সাইন থিটা বাই কস থিটা রাখা যাবে ট্যান থিটাটাকে, আর সেক থিটাকে বাই কস থিটা রাখা যাবে 1 বাই প্লাস সি। এই দুটোকে ধরো লসাও করে নিলাম, নিচে হয়ে গেল কস থিটা আর উপরে হয়ে গেল সাইন থিটা প্লাস 1 প্লাস সি। এবার দেখো উপরে হয়ে গেল সাইন থিটা প্লাস 1 আর কস থিটার সমান কী দেখাবে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস সি। দেখো সবগুলো সাইন দিয়ে কনভার্ট হয়ে গেছে। এবার সাইনের মান তো জানি, মানগুলো বসিয়ে দেবো, তো বসিয়ে দাও সাইন মানে এক্স প্লাস 1 বাই √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি সমান সমান 1 প্লাস এক্স লিখলাম উপরেরটাকে, আর নিচে করলাম কি √1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পেলাম প্লাস সি হবে। এবার যদি করো উপরে হচ্ছে 1 প্লাস এক্স আর নিচে হয়ে গেল 1 প্লাস এক্স ইন্টু √1 মাইনাস এক্স হবে প্লাস সি। এবার যদি কাটাকাটি করো এটাকে কাটলে কী হবে উপরে থাকবে √1 প্লাস এক্স একটা থেকে যাবে, তো সমান সমান হয়ে যাবে টোটালটা উপরে দিলাম 1 প্লাস এক্স আর নিচে হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস সি, এটি হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তো প্রথমে এই অংশটুকু, তারপরে এইটুকু অংশ, তারপরে এইটা। আশা করছি এই অঙ্কটাও বোঝা গেছে। চলো এবার নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 46 দেখো, ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 5x বাই সাইন এক্স ডিএক্স। এটাকে কীভাবে করবো, একে যদি তোমরা cos টু দি পাওয়ার 5টাকে cos টু দি পাওয়ার 4x ইন্টু cos x বাই সাইন এক্স ডিএক্স লিখে যাবে। সাইন এক্সটাকে যদি জেড ধরো, তো সাইন এক্স জেড ধরলে ডেরিভেটিভ করলে কী হবে cos x, তো cos x উপরে আছে, তো এটা তোমরা cos x পেয়ে যাবে। আর cos টু দি পাওয়ার 4টাকে করবো কি সাইন দিয়ে কনভার্ট করবো, কী হবে cos স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার লেখা যাবে ইন্টু cos x dx বাই সাইন এক্স সমান সমান ইন্টিগ্রেশন এটা মানে কত 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার cos x dx বাই সাইন এক্স। এবার আমরা ধরে নেব সাইন এক্স সমান সমান জেড, ডেরিভেটিভ করলে কত হবে cos x dx সমান সমান dz পাবো, মানটা বসিয়ে দাও ইন্টিগ্রেশন 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে জেড স্কোয়ার হয়ে যাবে তার হোল স্কোয়ার cos x dx সমান সমান কত হচ্ছে dz বাই সাইন এক্স মানে কত জেড, বসিয়ে দিলাম মানগুলো। এবার উপরে হোল স্কোয়ার করে দিই, তো কত হবে 1 মাইনাস 2z স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 বাই জেড ডিজেড। দেখো এটা সমান সমান তবে কত হবে জেড দিয়ে ভাগ করে দাও, কত হবে 1 বাই জেড মাইনাস 2z প্লাস জেড টু দি পাওয়ার 3 ডিজেড হবে। এবার এর ইন্টিগ্রেশন করলে কত হবে, প্রথমটা হচ্ছে লগ অফ মড জেড মাইনাস 2z স্কোয়ার বাই 2 প্লাস জেড টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস সি, তাই না ইন্টিগ্রেশন করলে। এবার জেডের মানটা বসিয়ে দাও, কত হবে সমান সমান লগ অফ মড সাইন এক্স 2 কেটে আছে মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস সি। তো এই অঙ্কটাও আশা করছি বোঝা গেছে। এবারে আজকের ভিডিও লাস্ট অঙ্ক কোশ্চেন নাম্বার 47 করবো। চলো দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি ইন্টিগ্রেশন x dx বাই √x প্লাস 1 প্লাস x প্লাস 1 এর ঘনমূল আছে। তো যেহেতু রুটের মধ্যে x স্কোয়ার বা
1 প্লাস এক্স স্কোয়ার বা 1 মাইনাস এক্স স্কোয়ার নেই, কিন্তু এখানে দেখতে পাচ্ছি ঘনমূল। তবে আমরা ধরতাম কি, লেট আগের অঙ্কগুলোতে ধরতাম যদি ঘনমূল থাকতো তো কি ধরতাম, এক্স প্লাস ওয়ান সমান জেড কিউব ধরতাম, তাই না? কিন্তু জেড কিউব ধরলে একটা অসুবিধা আছে। কি অসুবিধা? যদি জেড কিউবটা এখানে বসাও তবে কিন্তু বর্গমূল চিহ্নটা উঠবে না। তাই জন্যই করবো কি, আমরা জেড কিউব না ধরে এটাকে জেড টু দি পাওয়ার 6 ধরবো। বোঝা গেছে জেড টু দি পাওয়ার 6 কেন ধরলাম? এখানে যেহেতু বর্গমূল চিহ্ন আছে তাই জন্যই ধরলাম জেড 6। একটু করলেই বুঝতে পারবে। দেখো এটাকে ডেরিভেটিভ করি প্রথমে, dx সমান কত হবে, 5 জেড টু দি পাওয়ার 5 dz হবে। এবার মানগুলো বসাই তখনই তোমরা বুঝে যাবে। তবে দেখো x সমান কত হবে, দেখো আবার x সমান জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1, মানটা বসিয়ে দিই, জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1। আর dx এর মান কত বার করেছি, 5 জেড টু দি পাওয়ার 5 dz বাই রুট ওভার এক্স প্লাস ওয়ান সমান জেড টু দি পাওয়ার 6। এবার দেখো জেড টু দি পাওয়ার 6 যদি রাখো তবেই বর্গমূলের ভেতর থেকে জেড কিউব বেরোবে, কিন্তু জেড কিউব রাখলে কিন্তু বাইরে বেরোতো না। তাই জন্যই আমরা জেড টু দি পাওয়ার 6 ধরেছি, ঠিক আছে? প্লাস এক্স প্লাস ওয়ান সমান কত, জেড টু দি পাওয়ার 6 সমান ইন্টিগ্রেশন 5 জেড টু দি পাওয়ার 5 জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1 dz বাই, এটা মানে কত হচ্ছে জেড কিউব, প্লাস এইটা মানে কত হবে, জেড স্কোয়ার হবে, সমান ইন্টিগ্রেশন উপরে কি আছে 5 জেড টু দি পাওয়ার 5 ইন্টু জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1 dz, আর নিচে করবো কি জেড স্কোয়ার কমন নিব, কত থাকবে জেড প্লাস 1 হবে। এবার জেড স্কোয়ার আর জেড টু দি পাওয়ার 5 কাটলে জেড কিউব থাকবে একটা, তো সমান 5 বাইরে বার করে দিলাম, জেড কিউব ইন্টু জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই জেড প্লাস 1 dz। এবার দেখো উপরে দেখতে পাচ্ছি জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1। আমি এর আগে বলেছি জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1 এর দুটোই ফ্যাক্টর হয়, জেড মাইনাস 1 আর জেড প্লাস 1 দুটোই ফ্যাক্টর হয়। আমাকে যখন জেড প্লাস 1 ফ্যাক্টর বার করতে বলবে তখন এটাকে লিখবো জেড প্লাস 1 ইন্টু এক কমাবো জেড টু দি পাওয়ার 5, তারপর একটা মাইনাস জেড টু দি পাওয়ার 4, তারপর একটা প্লাস জেড কিউব, তারপরে মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস 1, একটা প্লাস মাইনাস করে চলবে। আর যদি আমরা এটারই যদি জেড মাইনাস 1 ফ্যাক্টরটা নিই তবে সবটাই প্লাস হবে, জেড টু দি পাওয়ার 5 প্লাস জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড কিউব প্লাস জেড স্কোয়ার প্লাস জেড প্লাস 1, এইটাই হয়। তোমরা এই জিনিসটা মনে রাখলে অনেকটা অঙ্কটা ছোট হবে, খুবই সহজ জিনিস। তবে দেখো এখানে বসাবো 5 ইন্টু জেড কিউব, জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1টাকে কোনটা নেব, প্রথমেরটা নেব, কেন জেড প্লাস 1 নিচে আছে তাই। তো জেড প্লাস 1 ইন্টু লিখতে পারবো আমরা জেড টু দি পাওয়ার 5 মাইনাস জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড কিউব মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস 1 বাই জেড প্লাস 1 dz হবে। জেড প্লাস 1 কেটে গেল। এবার আমরা জেড কিউব দিয়ে গুণ করে দাও, কত হচ্ছে জেড টু দি পাওয়ার 8 মাইনাস জেড টু দি পাওয়ার 7 প্লাস জেড টু দি পাওয়ার 6 মাইনাস জেড টু দি পাওয়ার 5 প্লাস জেড টু দি পাওয়ার 4 মাইনাস জেড কিউব dz হবে। এবার ইন্টিগ্রেশনটা করে দিই, ইন্টিগ্রেশন করলে কত আসছে দেখো এখানে করছি, সমান জেড টু দি পাওয়ার 8 আছে, তো 5 ইন্টু জেড টু দি পাওয়ার 8 মানে জেড টু দি পাওয়ার 9 বাই 9 মাইনাস জেড টু দি পাওয়ার 8 বাই 8 প্লাস জেড টু দি পাওয়ার 7 বাই 7 মাইনাস জেড টু দি পাওয়ার 6 বাই 6 প্লাস জেড টু দি পাওয়ার 5 বাই 5 মাইনাস জেড টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস সি, সমান দিয়ে জেডের মান তোমরা বসিয়ে দিতে পারো, বা এখানে লিখতে পারো তো যেখানে জেড সমান কত হবে, জেড সমান এক্স প্লাস 1 টু দি পাওয়ার 1/6, এক্স প্লাস 1 টু দি পাওয়ার 1/6, এই জিনিসটা বসিয়ে দিলে এখানে মানটা পেয়ে যাব। তো হয়ে গেল এই অঙ্কটিরও অ্যান্সার। এই অঙ্কটিও সহজ ছিল। তবে আজকের মতো এখানেই থাক। তোমরা যারা আমার ভিডিওগুলি দেখছো ভালো লাগলে লাইক করো, আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাও, তবে আমি সেই কমেন্টগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি নেক্সট ভিডিওতে এই অধ্যায়েরই বর্ণনামূলক প্রশ্নাবলীর যে সমস্ত প্রশ্নের মান 4 সেই সমস্ত প্রশ্নগুলির সমাধান করব। তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।